Hey everyone, welcome back to Spice Bangla. মুরগি রোস্ট পছন্দ করেন না এরকম মানুষ আমার মধ্যে খুব কমই আছেন। আর তাছাড়া অনেকেই মনে করেন যে রোস্ট রান্না করাটা অনেক বেশি ঝামেলার বা অনেক সময় সাপেক্ষ। আসলে বিষয়টা একদমই সেরকম না। আর আমার আজকের ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন যে রোস্ট রান্না করা অনেক সহজ। যাই হোক, ইতিমধ্যে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আজকে আপনাদেরকে রোস্ট রান্না করে দেখাচ্ছি। তবে আজকে রেগুলার রোস্ট না, আমি আপনাদেরকে মুরগির ঝাল রোস্ট করে দেখাচ্ছি। যাদের কাছে রেগুলার রোস্টটা একটু লেস স্পাইসি মনে হয় তাদের জন্য এটা একদম পারফেক্ট। আর তাছাড়া আমাদের কিন্তু মাঝে মাঝে দুটোই ট্রাই করা উচিত। চলুন দেখে নেওয়া যাক কেমন করে রান্না করতে হবে। প্রথমে রোস্টের জন্য আমি একটা গুঁড়া মশলা তৈরি করব। আর এজন্য আমি এখানে যা যা নিয়েছি তা হচ্ছে প্রায় 15-16টা এলাচ, দুটো দারচিনির বড় টুকরা, হাফ চা চামচ আস্ত গোলমরিচ, 2 চা চামচ শাহি জিরা, প্রায় 6-7টা লং, একটা কালো এলাচ, একটা ছোট জায়ফল, জায়ফল বড় হলে অর্ধেকটা নিলেই চলবে, আর নিয়েছি জয়ত্রীর একটা বড় টুকরা। এখন এই সবগুলো মশলাকে না টেলে আমি একটা গ্রাইন্ডারে গুঁড়া করে নিব। মশলাটা এখন গুঁড়া করে নিয়েছি। আর আজকে আমি এখানে যতটুকু মশলা গুঁড়া করেছি তা দিয়ে 2.5 থেকে 3 কেজি রোস্ট রান্না করা যাবে, অর্থাৎ কমপক্ষে 2টো মুরগি রোস্ট করা যাবে। এরপর এখন আমি একটা পেস্ট তৈরি করে নিব। আর এজন্য একটা ব্লেন্ডারের জায়গায় আমি প্রথমেই হাফ কাপ নিয়ে নিচ্ছি বেরেস্তা। অনেকেই কমেন্টে জিজ্ঞেস করেন যে বেরেস্তাটা কি। বেরেস্তাটা বেসিক্যালি হচ্ছে ডিপ ফ্রাইড অনিয়ন। আর তাছাড়া বেরেস্তা কেমন করে পারফেক্টলি করতে হবে সেটার একটা ভিডিও আমার চ্যানেলে আছে, লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনাদের প্রয়োজন হলে দেখে নিতে পারবেন। এরপর আমি হাফ কাপ দিয়ে দিলাম টক দই। আর এখানে প্রায় 20-25টার মতো কাজু বাদাম আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 1 ঘন্টার জন্য। এখন পানিটা ফেলে দিয়ে বাদামটা আমি এখানে নিয়ে নিচ্ছি। এখন বেরেস্তা, টক দই আর বাদামটাকে একসাথে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে নিয়েছি আর আমার পেস্টটা এখন রেডি হয়ে গেছে। রোস্টের জন্য আমি আজকে প্রায় 1.5 কেজির একটা মুরগি নিয়েছি। আর মুরগিটাকে আমি 4 ভাগ করেছি। আপনারা চাইলে এটাকে 6 ভাগ অথবা 8 ভাগ করেও নিতে পারবেন। আর মুরগির পিসগুলোতে আমি এরকমভাবে কেটে নিয়েছি যাতে করে মশলা ভেতরে ভালোভাবে ঢোকে। এখন এখানে 1 চা চামচ লবণ আর 1/4 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে মুরগিটাকে আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে নিয়েছি। আর এখন মুরগিটাকে প্রথমে আমি তেলে ভেজে নেব। এজন্য চুলায় মিডিয়াম হাই হিটে আমি প্রথমে একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি। এর মধ্যে আমি হাফ কাপ তেল নিয়ে নিলাম। তেলটা কিছুটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে এখন আমি মুরগির পিসগুলো দিয়ে দিচ্ছি। দুটো করে মুরগির পিস আমি তেলে ভেজে নেব। তবে আপনারা যদি বড় হাঁড়িতে ভাজেন সেক্ষেত্রে 4টা একসাথে ভেজে নেওয়া যাবে। আর এগুলোকে খুব বেশি ভেজে নেওয়ার দরকার নেই, প্রায় 5-6 মিনিটের জন্য এপিট ওপিট করে ভেজে নিলেই চলবে। আর ভাজার সময় খুব কেয়ারফুল থাকতে হবে, কারণ এগুলো ভাজার সময় অনেক তেল ছিটে। মুরগিটা ভেজে তুলে নিয়েছি। আর এখন এই প্যানেই একই তেলে আমি রোস্টটা রান্না করব। চুলার আঁচটাকে কমিয়ে এখন আমি মিডিয়াম করে নিয়েছি। আর প্রথমেই গরম তেলে আমি হাফ কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। আর 1 টেবিল চামচ একদম ভরে দিলাম আদা রসুন বাটা। পেঁয়াজ আর আদা রসুনটাকে এখন প্রায় 2 মিনিটের জন্য আমি একটু তেলে ভেজে নেব। এরপর এর মধ্যে আমি একটা তেজপাতা একটু ছিঁড়ে দিলাম। দিয়ে দিলাম মাঝখান থেকে কেটে নেওয়া 6-7টা ছোট সাইজের কাঁচা মরিচ। আর রোস্টের জন্য যে মশলাটা আমি গুঁড়া করেছিলাম সেখান থেকে এখন অর্ধেকটা প্রায় 3 চা চামচের মতো এখানে আমি দিয়ে দিচ্ছি। একটু নেড়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/4 চা চামচ হলুদের গুঁড়া। এরপর দই, বাদাম আর বেরেস্তা বাটাটাও আমি এখন এখানে দিয়ে দিলাম। আরেকবার একটু নেড়ে নিচ্ছি।
আর এই বাটিটাকে ধুয়ে এখন এখানে আমি অল্প পানি দিয়ে দিলাম, প্রায় 1/4 কাপের মতো। এখন এই মশলাটাকে প্রায় 4 থেকে 5 মিনিট সময় নিয়ে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, তেলটা মশলা থেকে সেপারেট হয়ে উপরে উঠে এসেছে। এখন এর মধ্যে আমি আরও প্রায় 1/2 চা চামচ লবণ দিয়ে দিলাম। লবণটা আমি এখন কম করেই দিয়েছি, কারণ মুরগি ভাজার আগেও কিন্তু মুরগিতে আমরা লবণ দিয়েছিলাম। একটু নেড়ে নিয়ে এখন এখানে আমি মুরগির পিসগুলো দিয়ে দিচ্ছি। এরপর এগুলোকে একটু নেড়ে আমি মশলার সাথে মিশিয়ে নিব। আর প্রায় 5 থেকে 6 মিনিটের জন্য ঢাকনা খুলে রেখে এখন এগুলোকে আমি মশলার সাথে কষিয়ে নিব। মুরগিটা কষানো হয়ে গেছে। এখন এখানে আমি 1/2 কাপ দিয়ে দিচ্ছি লিকুইড মিল্ক, আর 1/2 কাপ দিয়ে দিলাম পানি, দিয়ে আরেকবার একটু নেড়ে নিচ্ছি। এবারে চুলার আঁচটাকে কমিয়ে আমি মিডিয়াম লো করে দিয়েছি, আর মুরগিটাকে ঢেকে দিলাম প্রায় 15 মিনিটের জন্য, অর্থাৎ মুরগি সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। তবে রোস্টের জন্য আপনারা কী ধরনের মুরগি ইউজ করছেন সেটার উপর ডিপেন্ড করে মুরগি সিদ্ধ হওয়ার এই সময়টা কম বেশিও হতে পারে। প্রায় 15 মিনিট পর এই মুরগিটা এখন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন এখানে আমি 5-6টা দিয়ে দিচ্ছি আলু বোখারা, আর 5-6টা দিয়ে দিলাম কাঁচামরিচ। কাঁচামরিচগুলোকে আমি মাথা থেকে অল্প করে কেটে দিয়েছিলাম। এগুলোকে একটু নেড়ে মিশিয়ে নিলাম। আর সবশেষে আমি এখানে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কেওড়া জল, 1 টেবিল চামচ ঘি, আর 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। এখন এটাকে আমি আবার ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি চুলাটা বন্ধ করে এটাকে আরও 5 মিনিটের জন্য ঢেকেই চুলায় রেখে দিব। এখন তৈরি হয়ে গেছে মুরগির ঝাল রোস্ট। আর আমাকে এখন তাড়াতাড়ি খেতে হবে, তাই আমি জলদি বিদায় নিচ্ছি। আর রোস্ট কিন্তু আমি পোলাওয়ের সাথেই সার্ভ করব। পোলাওয়ের রেসিপিটাও কিন্তু আমার চ্যানেলে আগে থেকেই আছে, প্রয়োজন হলে আপনারা সেটাও চেক করে নিতে পারবেন, লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর আমার আজকের ভিডিও কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।